করতে চাই এবং বিশেষ করে প্রোডাকশন যেন আমাদেরকে দেওয়া হয়। হ্যাঁ, আমরা সকলে মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই আন্দোলন চালিয়ে যেতে চাই। এই যে আন্দোলন চলছে সেটা নিয়ে কি বার্তা শুনতে, এবং যেভাবে বিভিন্ন জায়গায় একটা অশান্তির আবহ, তো মুখ্যমন্ত্রীর কাছ থেকে কি বার্তা শুনতে চান? আমি এটাই চাইব মুখ্যমন্ত্রীর কাছে যেন পুরো পশ্চিমবাংলায় শান্তির বার্তা পৌঁছে দিতে পারি, এবং আমরাও এই যেন আদেশ পাই, যেন পুলিশ বন্ধুদের কাছে মানে সাহায্য পাই এবং আমরা পুলিশ বন্ধুদেরকে হেল্প করতে পারি, এবং পুরো মুর্শিদাবাদ যে আপনার শামশেরগঞ্জ যে আপনার পুরো ধন্যবাদ সুশোভন। দিলীপ ঘোষ এই বিষয়ে কি বলেছেন, দিলীপ ঘোষ কি বলেছেন আপনাদের শোনাবো এবার। বন্ধুগণ, আমার মনে হয়েছে কোথায় সেই সুশীল সমাজ, কোথায় সেই ভদ্র সমাজ একের পর এক গোটা দেশের মাটিতে অশান্তির আগুন জ্বালাতে একটা করে আইন প্রণয়ন করে গোটা দেশে যখন এমনি করে অশান্তির পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। আপনারা দেখেছেন মেদিনীপুরের ছেলেটা, মেদিনীপুরের যে লিডারটা আছে, কখনো বলছে মুসলিম এমএলএদের ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয়া, কখনো বা উনি বলছেন এমনি করে মোল্লার জাত। এই ভাষা এখনো পর্যন্ত তাদের উপরে কোনো ল অ্যান্ড অর্ডার ক্রিয়েট হয়নি, এখনো পর্যন্ত বুক ফুলিয়ে তারা ঘুরে বেড়ায়। আমি মনে করি এর চেয়ে এদেশের মাটির জন্য লজ্জা আর কিছু হতে পারে না। আমি আশা করছি, ইতিবাচক আশা করব, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওয়াকাফের সম্পত্তি নিয়ে নিঃসন্দেহে ইতিবাচক কিছু আলোচনা দিশা দেখাবেন এবং আইন প্রণয়ন করবেন, এটা আমরা সবাই আশা করছি ইনশাআল্লাহ। এতটুকু বলে সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেবকে। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ফুরফুরা শরীফের আমাদের পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব। আমরা তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই মঞ্চে আসার জন্য হুজুরকে আমরা আন্তরিক আবেদন করছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ফুরফুরা শরীফের পীরজাদা আমাদের সর্বজন শ্রদ্ধেয় পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব। আমরা তাকে ডায়াসে আসার জন্য আন্তরিক আহ্বান করছি। এবার বক্তব্য রাখবেন হযরত মাওলানা নিজামউদ্দিন বিশ্বাস সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার সম্মানিত সভাপতি, সঞ্চালক, মঞ্চে উপস্থিত এক ঝাঁক সম্মানীয় মন্ত্রী মহোদয়, মাননীয় মন্ত্রী